হ্যালো বন্ধুরা, ইলেকট্রিক্যাল লার্নিং হোমে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের ভিএফডি সম্পর্কে কিছু বেসিক তথ্য দিব। ভিএফডি হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ভিএফডি, হোয়াট ইজ ভিএফডি? ভিএফডি হচ্ছে একটি প্রোগ্রামেবল ডিভাইস হুইচ ইজ ইউজ টু কন্ট্রোল মোটর স্পিড অ্যান্ড মোটর সেফটি, যার মাধ্যমে আমরা থ্রি ফেজ মোটরের স্পিড কন্ট্রোল করতে পারবো এবং যার মাধ্যমে থ্রি ফেজ মোটর চালালে মোটরের সেফটি হবে। তো ভিএফডির কিছু সুবিধা আছে। স্পিড কন্ট্রোল, ভিএফডির মাধ্যমে যখন আমরা মোটর চালাবো হাই, মিডিয়াম, লো তিনটি স্পিড করতে পারবো। এক্সটার্নালিভাবে, ইন্টারনালিভাবে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে চালাতে পারবো। বাইনারি মোডে একাধিক স্পিড করতে পারবো এবং ফরওয়ার্ড রিভার্সে যখন মোটর থ্রি ফেজ মোটরটিকে চালাবো তখন আমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন স্পিডে আমরা মোটরটিকে ঘোরাতে পারবো। ভিএফডির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সিঙ্গেল ফেজ লাইনে আমরা থ্রি ফেজ মোটর কন্ট্রোলিং করতে পারবো। ভিএফডি সিঙ্গেল ফেজের হয় এবং থ্রি ফেজের হয়, এবং সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ ইনপুটে যাই দিই না কোনো আউটপুটে পিওর থ্রি ফেজ পাবো, যার কারণে থ্রি ফেজ মোটরটি চালাতে পারবো। নো লিড স্টার ডেল্টা সার্কিট, অর্থাৎ ভিএফডি যদি ব্যবহার করি তাহলে আমাদেরকে স্টার ডেল্টা কন্ট্রোলিং সার্কিট অটোমেশনে যে সার্কিট সেটা করতে হবে না, লল স্টার্টও লাগবে না, থার্মাল ওভারলোড সেফটি দিয়ে দেবে এবং পাওয়ার সেভিং 15% এবং কস্ট সেভিং হবে। তাছাড়াও ভিএফডি দিয়ে যদি আমরা মোটর চালাই, লো মোটর স্টার্টিং কারেন্ট, প্রাথমিক অবস্থায় কারেন্টের পরিমাণ খুব কম নেমে পড়ে, লাইনের অপচয় কম হবে, হাই পাওয়ার ফ্যাক্টরের কারণে এনার্জিটাও খুব কম লস হবে। তো বন্ধুরা, আসুন এখন জেনে নেই ভিএফডির ইনপুট আউটপুট বিষয়টি। আপনারা জানেন ভিএফডির ইনপুটে সিঙ্গেল ফেজের হয়, থ্রি ফেজের হয়। ভিএফডির ইনপুটে আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিই আর থ্রি ফেজ যাই দিই না কেন, ভিএফডির আউটপুটে সবসময় অলওয়েজ থ্রি ফেজ দেয় এবং অলওয়েজ থ্রি ফেজ দেওয়ার কারণে আমরা সিঙ্গেল ফেজ লাইনে থ্রি ফেজ মোটরটি চালাতে পারি। তো বন্ধুরা, এখানে বিভিন্নভাবে আমরা সুইচিংয়ের মাধ্যমেই কিন্তু ভিএফডিটি অপারেট করতে পারি। ভিএফডির বিভিন্ন বোর্ডেতে বিভিন্ন টার্মিনাল দেওয়া থাকে। তো এখন দেখবো যে ফ্রিকোয়েন্সির সাথে স্পিডের সম্পর্কটি কী। তো বন্ধুরা, আপনারা জানেন NS 120/P এর সূত্রের মাধ্যমে আমি চেষ্টা করব ফ্রিকোয়েন্সির সাথে স্পিডের সম্পর্ক নির্ণয় করা। তো পোল সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8 বিভিন্ন হয়ে থাকে। পোলটা হচ্ছে মেকানিক্যাল জিনিস, আপনারা এটা জানেন। এবং NS 120 গুণন 50/2 দিলে 3000 RPM আসছে, অর্থাৎ মোটরটি 3000 RPM এ ঘুরবে। এখন আমি ফ্রিকোয়েন্সিটা একটু কমাইলাম, কমানোর মাধ্যমে 40 দিয়ে দিছি 2 নম্বরে, 2400 RPM, অর্থাৎ প্রতি মিনিটে 2400 RPM এ রোটেশন পার মিনিট এ ঘুরবে। এবং পরে আমি 60 দিলাম 83600, অর্থাৎ এটাই বোঝাচ্ছি যখন আমি ফ্রিকোয়েন্সিটাকে ভেরি করতেছি, ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি বা কমাচ্ছি, তখনই মোটরের স্পিডটা বাড়তেছে অথবা কমতেছে। অর্থাৎ এই সূত্র থেকে বা টার্ম থেকে আমরা বলতে পারি যে স্পিডটি, মোটরের স্পিডটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। এখানে পোল সংখ্যা 2, 4, 8, 6 এটা হচ্ছে মেকানিক্যাল জিনিস, এটি চলন্ত অবস্থায় মোটরের পরিবর্তন করা যায় না, কিন্তু শুধু পরিবর্তন করা যায় ফ্রিকোয়েন্সি। আরেকটি বিষয় হচ্ছে যে এসি লাইনের ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ করা সম্ভব নয়। ভিএফডি কী করে, পাওয়ারটিকে এসি পাওয়ারটিকে রেকটিফায়ারের মাধ্যমে প্রথমে ডিসি নেয়, ডিসি থেকে থ্রি ফেজ সাপ্লাইয়ের করার পর আইজিপিটির গেটে 0 থেকে 10 ভোল্ট অথবা 60 থেকে 20 মিলি এম্পিয়ার প্রয়োগ করার মাধ্যমে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে। তো এই বিষয়টি ইনভার্টারের ব্লক ডায়াগ্রাম বা ভিএফডির ব্লক ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারবো। ভিএফডির সাপ্লাই সিঙ্গেল ফেজ অথবা থ্রি ফেজ দিলাম এবং এই এসি পাওয়ারটি ভিএফডি কী করে, রেকটিফায়ারের মাধ্যমে ডিসিতে, থ্রি ফেজ ডিসিতে পরিবর্তন করে এবং এই থ্রি ফেজ ডিসি পাওয়ারটিকে আইজিবিটির মাধ্যমে, আপনারা লক্ষ্য করুন আইজিবিটি লেখা আছে, আইজিবিটির শব্দের অর্থ হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের গেটে 0 থেকে 10 ভোল্ট অথবা 4 থেকে 20 মিলি এম্পিয়ার পালস প্রয়োগ করার মাধ্যমে ভোল্টেজ এবং কারেন্ট, ডিসিতে ফ্রিকোয়েন্সি নাই কিন্তু বাট ফ্রিকোয়েন্সি ভোল্টেজ এবং কারেন্টের উপর ডিপেন্ড করে। তো ভোল্টেজকে স্থির রেখে কারেন্টকে বাড়ায় অথবা কারেন্টকে স্থির রেখে ভোল্টেজকে বাড়ায় 0 থেকে 10 ভোল্ট। বাড়ানোর ফলে এই যে আনব্যালেন্সকৃত ডিসি পাওয়ারটিকে যখনই ভোল্টেজ কনভার্টারের মাধ্যমে এসিতে কনভার্ট করে তখনই মোটরের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়। কারণ যখন এই আনব্যালেন্স ডিসি পাওয়ারটিকে ভোল্টেজ কনভার্টার বা ইনভার্টারের মাধ্যমে থ্রি ফেজ এসি করে তখনই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে মোটর স্পিডটাও চেঞ্জ হয়ে যায়। ভোল্টেজ কনভার্টারের মাধ্যমে যেহেতু ডিসি থেকে এসি করতেছে ভিএফডি ভিতরে বিল্ডিং সার্কিটের মাধ্যমে, আইজিবিটি বিল্ডিং সার্কিটের মাধ্যমে, সেহেতু আমরা ভিএফডিকে ইনভার্টারও বলতে পারি। তো বন্ধুরা, আইজিবিটির কাজ কি? অনেকেই প্রশ্ন করে, ভাইবে বোর্ডে প্রশ্ন করতে পারে যে আসলে আইজিবিটির কাজ কি। তো আইজিবিটির কাজ হচ্ছে ভোল্টেজকে কমিয়ে বাড়িয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা। তো বন্ধুরা, 1 থেকে যদি 4 কিলোওয়াটের মোটর হয় তাহলে
50 মিটার পর্যন্ত কেবল দিয়ে আমরা অপারেট করতে পারবো এবং 4 কিলোওয়াটের উপরে যদি হয় তাহলে 100 মিটার পর্যন্ত অপারেট করতে পারবো। সেক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হবে, ওভার কারেন্ট ফলো হতে পারে এবং মোটরের টর্ক ডিক্রিজ হতে পারে, স্পিড কমে যেতে পারে। তো বন্ধুরা, আসুন আমরা এখন মিৎসুবিশি ব্র্যান্ডের ভিএফডির কিছু বেসিক প্যারামিটার নিয়ে আলোচনা করব এবং তার আগে অবশ্যই আপনাদের আরেকটি কথা বলি, যেটি হচ্ছে আইজিবিটি বিষয়টি আমি আরেকটি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব। আসুন মিৎসুবিশি ব্র্যান্ডের প্যারামিটারগুলো দেখি। তো বন্ধুরা, প্যারামিটার 0 টর্ক বুশ হচ্ছে একটি মোটরকে প্রাথমিক অবস্থায় রান করার জন্য একটি টর্ক বা ধাক্কা দিতে হয়, যেটি আপনার টর্ক বুস্ট, এবং এই টর্ক বুস্টে 0 থেকে 30% মিৎসুবিশি ব্র্যান্ডের ক্ষেত্রে এবং 0.5 কিলোওয়াট ভিএফডির জন্য 6% সেট করতে হয়। 1 নম্বর প্যারামিটার হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমি মোটরটিকে সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সিতে চালাবো। এখানে 0 থেকে 120 সেট করা যায়, তো আমাদের লাইনে আমরা সচরাচর 50-এ সেট করি। 2 প্যারামিটার 2 হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মিনিমাম সর্বনিম্ন কত ফ্রিকোয়েন্সিতে কত স্পিডে আমরা মোটরটিকে চালাতে চাই। আমরা যদি 10 ফ্রিকোয়েন্সি সেট করি, তাতে যে স্পিডটা হবে সেটা যদি আমাদের মনে হয় যে স্পিডের নিচে মোটরটি নামানো যাবে না প্রোডাকশনের ক্ষেত্রে, সেটি আমাদের কাছে মিনিমাম ফ্রিকোয়েন্সি। 3 নম্বর হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের লাইনে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। মাল্টি স্পিড 4 নম্বর প্যারামিটার হচ্ছে মাল্টি স্পিড বা হাই স্পিড হচ্ছে 0 থেকে 400 সেট করা যায়, তো এখানে আমরা হাই স্পিড 50 সেট করব। 5 নম্বর প্যারামিটার হচ্ছে মিডিয়াম স্পিড, এখানে আমরা 30 সেট করব এবং 6 নম্বর প্যারামিটার হচ্ছে লো স্পিড, এখানে আমরা 10 সেট করব। মিডিয়াম স্পিড সাধারণত 30, 40, 50 আপনাদের চাহিদা অনুযায়ী সেট করতে পারেন। তো এই হচ্ছে হাই লো মিডিয়াম, 4, 5 এবং 6 তিনটি হচ্ছে হাই লো মিডিয়াম, অর্থাৎ ফরওয়ার্ডে হাই স্পিড, লো স্পিড এবং মিডিয়াম স্পিডে আমরা চালানোর জন্য এখানে আমাদেরকে 3টি মানের ফ্রিকোয়েন্সি সেট করতে হবে এবং 3টি সুইচের মাধ্যমে আমরা এই ফ্রিকোয়েন্সিগুলো অপারেট করে মোটরকে আমরা চালাতে পারবো। 7 নম্বর প্যারামিটার হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম হচ্ছে মোটরটিকে 0 থেকে ফুল স্পিডে যেতে কত সময় লাগবে, এবং এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড সেট করা যায় এবং 0 থেকে 3600 সেকেন্ড পর্যন্ত সেট করা যাবে, অর্থাৎ 0 থেকে ফুল স্পিডে যেতে কত সময় লাগবে। ডিএক্সিলারেশন টাইম হচ্ছে যে আমরা যখন ভিএফডির মাধ্যমে মোটরটিকে অফ করব, তখন সঙ্গে সঙ্গে মোটরটি অফ হবে না, অবশ্যই ডিলে করে, অর্থাৎ 5 সেকেন্ড 10 সেকেন্ড ডিলে করে মোটরটি বন্ধ হবে। 9 নম্বর প্যারামিটার ইলেকট্রনিক থার্মাল ওভারলোড রিলে, অর্থাৎ আমরা যে অটোমেশন থার্মাল ওভারলোড রিলের যে সেফটি দেই, সেই সেফটিটা দেওয়ার জন্য এখানে মোটরের বডিতে যে নেমপ্লেটে যে কারেন্টটা দেওয়া থাকে, সেই কারেন্টটি এখানে সেট করতে হয়। 0 থেকে 500 এমপি পর্যন্ত সেট করা যায়। প্যারামিটার 19 হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, আমাদের লাইনে বেস ফ্রিকোয়েন্সি ভোল্টেজ হচ্ছে 230, সিঙ্গেল ফেজে, 3 ফেজে হলে কত 400 এখানে সেট করতে হবে। 40 নম্বর প্যারামিটার খুবই ইম্পর্টেন্ট, যদি আমরা ভিএফডিকে ইন্টারনালিভাবে, বডির ইন্টারনাল বলতে বোঝায় বডিতে যে কিপ্যাড বাটনগুলো আছে, বাটনের মাধ্যমে যদি ফরওয়ার্ডে চালাতে চাই মিৎসুবিশি ব্র্যান্ডের ভিএফডি, 0 দিলে শুধু অনলি ফরওয়ার্ডে চালাতে পারবো রান বাটন দ্বারা। যদি এখানে 1 দেই তাহলে সেক্ষেত্রে ফরওয়ার্ডে চালাতে পারবো না, শুধু রিভার্সেই চালাতে পারবো, অর্থাৎ ফরওয়ার্ড অথবা রিভার্স যে কোনো একটি ডিরেকশনে ইন্টারনালের যে বডিতে যে সুইচ রান বাটন দেওয়া আছে, সেই রান বাটন দিয়ে চালাতে পারবো। প্যারামিটার 77 হচ্ছে লক, 0 দিলে এখানে লক লাগবে না, অর্থাৎ প্যারামিটারগুলো সেট করতে পারবো, এবং এখানে যদি 1 দেই তাহলে লক লাগবে, প্যারামিটারগুলো সেট করতে পারবো না। সকল প্যারামিটার সেট করার পর এই প্যারামিটার 77-তে আমাদেরকে 1 দিতে হবে, যাতে কেউ আসি আমাদের সেট করা প্যারামিটারগুলো চেঞ্জ করতে না পারে। শুরুর দিকে অবশ্যই আপনাদের চেক করে নিতে হবে যে প্যারামিটার 77-এ 0 দেওয়া আছে কিনা। তো বন্ধুরা, এখন 79 নম্বর প্যারামিটার অপারেশন মোড সিলেকশন, অর্থাৎ আমি ভিএফডিকে এখানে যদি 0 দেই, এক্সটার্নাল পিইউ অর্থাৎ প্রসেসিং ইউনিট ইন্টারনাল উভয়ই চলবে, 1 দিলে শুধু ইন্টারনালি চলবে এবং 2 দিলে এক্সটার্নালি চলবে। তো এই ভিএফডির কিছু টার্মিনালের ধন্যবাদ সকলকে। এইভাবেই আমরা মিৎসুবিশি ব্র্যান্ডের ভিএফডি প্যারামিটার সেট করতে পারবেন।